আচ্ছা, হনুমান জন্মোৎসব নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছেন, তার পূজা বিধি কখন লাগছে, কি ব্যাপার, এগুলো জানতে চেয়েছেন এবং সেই সঙ্গে কোনো ইচ্ছে পূর্ণ করার ব্যাপার থাকে কিনা বা যায় কিনা সেই সমস্ত কিছু জানতে চেয়েছেন। তো সেগুলোর উত্তর একটু ভালো করে দিই। প্রথম কথা হচ্ছে 23শে এপ্রিল ভোর 3:30 AM লাগছে পূর্ণিমা এবং সেটা ছাড়ছে পরের দিন ভোর 5:28 বা 5:30। এক একটা পঞ্জিকা মতে এক এক রকমের টাইম পেতে পারেন, তবে সবটাই কাছাকাছি হবে, সেটা নিয়ে কোনো সমস্যার কারণ নেই। যেটা আপনারা ফলো করেন তো সেটাই দেখে নেবেন। এবার হচ্ছে পূজা বিধি। ঘটনা হচ্ছে অনেক নিয়ম রয়েছে হনুমানজির পুজোর ক্ষেত্রে, তো সবটা পসিবল নয় আপনাদের পক্ষে করা। সহজ সরলভাবে যেটুকু করতে পারেন আমি সেটুকুই বলবো। প্রথম কথা, হনুমানজির পুজো করতে গেলে শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রে স্নান সেরে করতে হয় পুজোটা। এবার আমরা সবাই জানি এবং যারা যারা শুনছেন তারাও জানেন যে হনুমানজি কী পছন্দ করেন। লাল ফুল পছন্দ করেন, অরেঞ্জ বস্ত্র, অরেঞ্জ কালার পছন্দ করেন, চামেলির তেল পছন্দ করেন, এগুলো পছন্দ করেন। তো ঘটনা হচ্ছে, হয় আপনারা মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারেন, সেখানে যা যা সামগ্রী রয়েছে সেগুলো। এবং ওখানে আরেকটা কাজ অবশ্যই করবেন, একটা ধাগা পাওয়া যায়, সেই ধাগাটা আপনারা নিয়ে যিনি পুরোহিত মশাই থাকবেন তাকে বলতে পারেন যে তার পায়ে ছুঁয়ে দিতে, এবং সেটা আপনারা পার্সে রাখুন, ব্যাগে রাখুন, সঙ্গে রাখুন। সেটা যদি আপনারা রাখতে পারেন আপনাদের মেন্টাল স্ট্রেংথ অনেকটা বাড়বে এবং অবশ্যই সেই সঙ্গে আপনাদের পরিশ্রমটাও একটা থাকবে। আপনারা 100% কাজ করছেন, তারপরে এগুলো সবটাই ব্যাকআপ যাবে। দেখুন, এই একটা পদ্ধতি রয়েছে এবং আরেকটা কাজও আপনারা করতে পারেন, যে হনুমানজির মন্দিরে যেটা বললাম যাবেন, তো সেখানে একটা ছোট কাঁচের শিশির নিয়ে যেতে পারেন। পুরোহিত মশাইকে বলবেন যে ওনার মানে হনুমানজির ডান কাঁধ এবং ডান পায়ের থেকে একটু করে সিঁদুর যেটা নিয়ে ওটা আপনাকে দিতে, এবং আপনি সেটা কাঁচের পাত্রে রাখবেন এবং রাখলে ওটা আপনার কাজে দেবে। সেটা অফিসের ড্রয়ারে রাখুন বা কোনো শুভ কাজে যাচ্ছেন কপালে তিলক পরেও চলে যেতে পারে। আপনার একটা আলাদা শক্তি যোগাবে এবং যে নেগেটিভিটি যে চারপাশে যদি কিছু থেকে থাকে অতটা আপনার উপর প্রভাব ফেলবে না। এটা কিন্তু কার্যকরী, এটা কাজ হয় বলে এটা বলতে পারছি। আর বাড়িতে যদি পুজো করেন তাহলে বাড়িতে পুজো বিধি অনেকে কি করেন, যে ব্রহ্মচর্য ব্রত পালন করে সারাদিনের শেষে পুজোটা করেন, সেটাও করতে পারেন। আর যারা এমনি পুজো করবেন তারা শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রে পুজো করবেন। 5 ফল অফার করবেন, তার মধ্যে যেন একটা অবশ্যই লাল ফল থাকে। লাল ফুল দেবেন, চামেলির তেল, একটা প্রদীপ জ্বালাবেন, লাড্ডু তার পছন্দ, লাড্ডু অফার করবেন। এবার আসি বাকি মন্ত্র যেগুলো বলতে হবে। মারাত্মক বা প্রচণ্ড মন্ত্র বলার কিছু নেই। একটা ঘটে জল নেবেন, সেই জলের মধ্যে একটা পাতা, বেলপাতা রাখতে পারেন, সেই জলের মধ্যে তুলসী পাতা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। রেখে নিজের নামগোত্র বলবেন, কার উদ্দেশ্যে চাইছেন, কি চাইছেন সেটা বলবেন। বলার পরে একটা ছোট্ট শ্লোক আছে যেটা উনি খুব পছন্দ করতেন, তার কারণ শ্রীরাম তার প্রভু ছিল। শ্রীরাম তো তার অবশ্যই পূজ্য ছিল, কিন্তু তার যে লবকুশ তারাও তার খুব স্নেহী ছিল এবং এটা লবকুশেরই রচনা করা। यत्र यत्र रघुनाथ कीर्तनम तत्र तत्र कृतमस्तकंजलिम बाष्पबारी परिपूर्ण लोचनम मारुतिम नमत রাক্ষসান্তকম। আমি এটা কমেন্টস বক্সের ফার্স্ট কমেন্ট এটা লিখে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এইটা বলার পরে আপনারা হনুমান চালিসাটা পাঠ করবেন। এইটা হচ্ছে নিয়ম। এবং যেটা উনি পছন্দ করেন সেটা হচ্ছে আপনার ভাব। আপনি যদি প্রচুর কিছু নাও দিতে পারেন সেটা কিচ্ছু ম্যাটার করবে না, আপনার মনের ভাবটা কি, আর আপনি মানুষটা কেমন। মানুষটা যদি অত্যন্ত খারাপ হন তাহলে আপনার মনের ভাব যাই থাকুক না কেন কিচ্ছু কাজ হবে না, উনি কোনো পুজোই অ্যাকসেপ্ট করবেন না। বাস্তব কথা, আপনাকে মানুষটা ভালো হতে হবে, ঠিক না? এবার এই সমস্তগুলো হয়ে যাওয়ার পরে সন্ধেবেলা আপনি সুন্দর কাণ্ডটা পাঠ করতে পারেন। যদি ধরুন আপনি পাঠ করতে না পারলেন তাহলে আপনি ইউটিউবে শুনতে পারেন। আচ্ছা, যদি সেটাও না শুনতে পারেন তাহলে পান পাতার যে দিকটা কি বলবো স্মুথ দিক, সেদিকে রাম নামটা লিখে দেবেন। আপনি যে অরেঞ্জ কালারের সিঁদুর থাকে, মানে যে সিঁদুরটা অফার করা হয়, তো সিঁদুর দিয়ে এবং তাতে একটু চামেলির তেল ইউজ করেও লিখতে পারেন। এই হচ্ছে আপনার সারাদিনে হনুমানজির পুজো করার নিয়ম।
আরও প্রচণ্ড রকমের কঠিন কোনো নিয়ম বলে সেগুলো আপনারা পালন করতে পারবেন না। তো যতটুকু আপনাদের এর মধ্যে করার কথা, সারাদিন পূর্ণিমা রয়েছে, বেস্ট সময় হচ্ছে সকালের দিকে করে নেওয়া। সারাদিন রয়েছে, আপনারা আপনাদের সময় মতো করতে পারেন। তবে হ্যাঁ, আমি যে লবকুশের লেখা যে শ্লোকটা বললাম সেটা অবশ্যই বলবেন এবং হনুমান চালিসাটা পাঠ করবেন, এই হচ্ছে বিষয়। আর যদি কিছু মনোকামনা থেকে থাকে তাহলে ওই সংকল্প করার সময় বলবেন এবং এই যে পাঠটা করবেন সেটা ভেতর থেকে করবেন এবং সব শেষে আপনি আপনার যে মনের ইচ্ছে বা যার জন্য করছেন তার নাম বলে পুজোটা সমাপ্ত করবেন। এই হচ্ছে আপনার কাজ। এবার যতটুকু আপনি করতে পারেন, যেভাবে করতে পারেন সেভাবে করবেন। আর আমি আমার ফার্স্ট কমেন্টের মধ্যে এই 4 লাইনের যে শ্লোকটা সেটা লিখে দেবো। ভালো থাকুন।